যদিও ইউটিউবে ট্রেন্ডিং এখন লাক্ষাদ্বীপ আর মালদ্বীপ, কিন্তু কি করব বলুন, মধ্যবিত্ত শ্রেণীর ব্লগার আমি। তাই এবারের গন্তব্য মুকুটমণিপুর ও তার পাশেই থাকা সবুজ দ্বীপ। বাঁকুড়া ডে 3 ভিডিওতে সমস্ত দর্শক বন্ধুকে স্বাগত জানাই। বাজে হলো সকাল 10টা, আমরা রেডি হয়ে পড়েছি, বেরোবো এবার সাইট সিনের জন্য। চলুন, কিন্তু সবার আগে ব্রেকফাস্টটা সারতে হবে। সকালবেলা ব্রেকফাস্ট করতে চলে এসেছি কেরানীবাদ মোড়েই এই মাসির দোকানে। আলুর চপ দারুণ খেতে, বিবস্ত দুর্ধর্ষ। ব্রেকফাস্ট সেরে এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে রওনা দিলাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। বাঁকুড়া এলে কিন্তু ন্যূনতম একদিনের জন্য হলেও এই ব্রেকফাস্টের মেনুতে চপ মুড়িটা রাখতে কিন্তু ভুলবেন না। 100% রেকমেন্ডেশন রইল। এই দেখুন, কথায় কথায় পৌঁছেই গেলাম মুকুটমণিপুর ড্যামের কাছে। ডেভেলপমেন্ট ফিস ও প্রবেশ মূল্য হিসাবে খরচা হলো 100 টাকা প্রতি গাড়ি হিসাবে। এই হলো এখানকার পার্কিং। 3টে পার্কিং জোন আছে, এ বি সি, আর এখান থেকে সোজা ড্যামে ওঠার রাস্তা। ড্যামের ওপর থেকে লোকাল টোটো সিন্ডিকেট থেকে দরাদরি করে 400 টাকার বিনিময়ে টোটো নিয়ে ড্যামের ওপর দিয়ে চললাম বিভিন্ন দর্শনীয় স্থানগুলি দেখতে। মুকুটমণিপুর আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে, আর এখন কিন্তু আমরা টোটো নিয়ে ড্যামের ওপর থেকে মোহনার দিকে এগিয়ে চলেছি। যে ড্যামের ওপর রাস্তার উপর দিয়ে আমরা চলেছি, সেই রাস্তাটা শুরু থেকে শেষ অবধি 11 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। চারিপাশের প্রাকৃতিক দৃশ্য কিন্তু অসাধারণ। যারা মুকুটমণিপুর ঘুরতে আসছেন, মুকুটমণিপুর ঘোরার কিন্তু দুরকম পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আপনারা যে জেটি ঘাট রয়েছে, মানে বোটের যে নিচে জায়গাটা রয়েছে যেখান থেকে বোটগুলো ছাড়ে, ওখান থেকে বোট নিয়ে আপনারা মোহনা, ডিয়ার পার্ক আর পরেশনাথ মন্দির, এইগুলো কিন্তু আপনারা সমস্তটা বোটে করে ঘুরতে পারেন। টোটোতে করে আপনারা এই যে ডিস্টেন্সটা আপনাদের 3টে জায়গা বোটে করে ঘোরাচ্ছে, এটা না করে এটা এখান থেকে আপনি সোজা টোটো নিয়ে 500 টাকার বিনিময়ে টোটো নেবে, একটা টোটো 500 টাকা রিজার্ভ নেবে। এখান থেকে টোটো নিয়ে আপনারা একদম ড্যামের ওপর থেকে গিয়ে মোহনা, তারপরে যে শিবের মন্দির আছে সেই মন্দিরটা দেখে আপনারা ওখান থেকে বোট নিয়ে পার করে ডিয়ার পার্কটা দেখে আসতে পারেন। আর ওখান থেকে কিন্তু ডিয়ার পার্কের ডিস্টেন্সটা অনেকটাই কম। পরেশনাথ মন্দির থেকে খানিকটা এগিয়ে এসে আমাদের টোটো নামিয়ে দিল। এখান থেকেই হচ্ছে সামনেই হচ্ছে বোটিং এর পয়েন্ট রয়েছে, সামনে বোটের কাউন্টার, ওখান থেকে টিকিট নিয়ে কিন্তু মোহনা, ডিয়ার পার্ক আর একটা পার্ক রয়েছে, এই পার্কগুলো কিন্তু ঘুরে আসতে পারেন। এই টিকিট কাউন্টার থেকে প্রতিজনের 100 টাকার বিনিময়ে টিকিট কেটে আর লাইফ জ্যাকেট নিয়ে আমরা চললাম এখন বোটের দিকে। বোটের কিন্তু প্যাসেঞ্জার হয়ে গেছে, শেয়ারে কিন্তু 100 টাকা করে। আপনারা যদি গোটা বোটটা রিজার্ভ করেন সেই ক্ষেত্রে 1500 টাকা। আপনারা যদি কেউ মনে করেন যে ডাইরেক্ট মুকুটমণিপুর একদম মুখ যেখান থেকে আরেকটা জেটির ঘাট রয়েছে ওখান থেকে আপনারা পুরো জায়গাটা ঘুরবেন, তাহলে আপনাদের শেয়ারে এক একজনের খরচা পড়বে 150 টাকা করে। এখানে 50 টাকা করে ভাড়া কম। প্রায় 20 জন যাত্রী সহযোগে যাত্রা শুরু হলো। যদিও খুব স্বল্প সময়ের এই যাত্রা, তবুও কিন্তু ভারী আনন্দদায়ক।
প্রায় 20 জন যাত্রী সহযোগে আমরা যাত্রা শুরু করেছিলাম। আর আমরা কিন্তু আমাদের যাত্রার প্রথম গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি, প্রায় চলেই এসেছি। আমাদের সবুজ দ্বীপের পাশ থেকেই ঘুরিয়ে নিয়ে এসে আমাদের ডিয়ার পার্কের যে স্টপেজ সেখানে এসে আমাদের লঞ্চ দাঁড়িয়েছে। আর এখান থেকে কিন্তু জায়গাটা খুব একটা উপযোগী নয় নৌকো থেকে নামার জন্য, বয়স্ক লোকেদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। এখান থেকে আপনাদের এখানে নেমে খানিকটা হেঁটে গিয়ে ওখান থেকে আপনাদের আবার ইঞ্জিন ভ্যান নিতে হবে। সেখান থেকে ইঞ্জিন ভ্যান নিয়ে ডিয়ার পার্ক আর আরেকটা পার্ক রয়েছে, দুটো পার্ক ঘুরিয়ে আপনাদের আবার এখানে নামিয়ে দেবে। আর আপনারা যে নৌকো নিয়েছেন এই নৌকোতেই কিন্তু আবার ফেরার সময় ফিরে যাবেন। যাওয়া আসা নিয়ে কিন্তু 100 টাকা করে টিকিট ভাড়া ধরা আছে। ভ্যানের ক্যাপাসিটি হচ্ছে মিনিমাম 8 জন। আর 8 জন যদি না হয় সেই ক্ষেত্রে আপনাকে রিজার্ভ করতে হবে। যে যতজনই আপনারা যান না কেন সেই ক্ষেত্রে আপনাদের ভ্যানের ভাড়া লাগবে 320 টাকা। আমরা 2 জন আছি আর সঙ্গে দাদাদের পেয়েছি, এক দাদাদের, তারাও যাচ্ছেন আমাদের সাথে। তো আমাদের টোটাল জনসংখ্যা হচ্ছে 5 জন হচ্ছে। তো আমরা সেই হিসাবে টাকাটা ভাগ করে নিয়েছি। আমরা ইঞ্জিন ভ্যানে করে প্রথমে চলেছি ডিয়ার পার্কের উদ্দেশ্যে। আর এই ইঞ্জিন ভ্যানের স্ট্যান্ড থেকে ডিয়ার পার্ক অব্দি যেতে আমাদের মোটামুটি সময় লাগবে 10 থেকে 15 মিনিট মতো। চলুন। আর আশেপাশে কিন্তু এলাকাটা পুরোটাই জঙ্গল, আর রাস্তাটা সুন্দর, বেশ প্রকৃতিটা খুব সুন্দর। মিনিট 10-15 কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম ডিয়ার পার্কে। এই হচ্ছে আমার পেছনে রয়েছে ডিয়ার পার্ক, দেখাচ্ছি। এখানে কিছু হরিণ ছাড়া রয়েছে। হরিণকে যদি একদম সামনে থেকে দেখতে চান এবং হরিণকে খাওয়াতে চান তাহলে কিন্তু এখানে ছোট ছোট বাচ্চারা কিন্তু পাতা বিক্রি করছে। এই পাতা কিন্তু ওদের কাছ থেকে নিতে পারেন 5 টাকা করে। এই যে পাতা 5 টাকা বান্ডিল, হরিণকে খাওয়ানোর জন্য নিতে পারেন। হরিণ খাওয়ালে পরে একদম সামনে থেকে দেখতে পাবেন, এমনি সামনেই ঘুরছে। দিদিকে তুমি দেওয়া খেয়ে চলে যাচ্ছে ভাই, আছে আরো, খেয়ে যা। খাবি নে, আয় আয়। জমি রয়েছে 750 বিঘে জমির ওপর কিন্তু এই হরিণের প্রজেক্টটা পুরো করে তোলা হয়েছে। আর এখানে প্রায় 150-এরও বেশি হরিণ রয়েছে। তার মধ্যে কিছু হরিণ পর্যটকদের জন্য সামনে রাখা রয়েছে তাদের খাবার খাওয়ানোর জন্য, বাদ বাকি কিন্তু সবটাই জঙ্গলের মধ্যে ছাড়া রয়েছে। তারা কিন্তু মানে একটা নির্দিষ্ট সময় ওখানে খাবার র্যাম্প করা রয়েছে, সামনে দেখতে পাবেন। ওখানে সব মাঝে মাঝে খেতে আসে। আমি এর আগে এসেছিলাম একবার, তখন আমি দেখেছি ওখানে অনেক হরিণ একসাথে খাচ্ছে। একটা পেয়ারা মেখে দিল 20 টাকা নিল। আমরা এসে পৌঁছালাম সোনার বাংলা পার্কে। 10 টাকার দুটো টিকিট কাটা হলো। এবার পার্কের ভেতর প্রবেশ করব।
বাজে, এখনো লাঞ্চ হয়নি। ওপরে যাব, পরেশনাথের মন্দির দেখবো, তারপর লাঞ্চ করব। ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক, এই দুটো দেখার কিন্তু অভিজ্ঞতা খুব সুন্দর। আপনারা কিন্তু মুকুটমণিপুর এলে নৌকো বিহার আর এই দুটো জিনিস করতে একদম ভুলবেন না। এখানে আসা যাওয়া নৌকো বিহারের যে মজা, আর সঙ্গে এরকম বন্য পরিবেশের মধ্যে দিয়ে বটবটি ভ্যানে করে সুন্দর হরিণ, বিভিন্ন রকম পাখি, ময়ূর এইসব দেখার যে মজা, এটা কিন্তু আলাদাই। আমি কিন্তু 100% রেকমেন্ড করলাম মুকুটমণিপুর এলে এই সাইট সিনটা কিন্তু অবশ্যই করবেন। আমরা এই মুহূর্তে রয়েছি পরেশনাথ মন্দিরের সামনে। আমি প্রায় বছর 3-4 আগে একবার এসেছিলাম, তখন কিন্তু এত সুন্দর ছিল না সাজানো গোছানো। এই গেট টেট গুলো আশেপাশে যে সুন্দর করে সৌন্দর্যটা হয়েছে, এটা কিন্তু তখন ছিল না যখন আমি এসেছিলাম আগে। এখন কিন্তু জায়গাটা অনেকটা সুন্দর করে ডেভেলপ করা। এই হচ্ছে পরেশনাথ মন্দিরের বাবা পরেশনাথ, ভোলা মহেশ্বরের শিবলিঙ্গ এখানে। জয় বাবা, সবার মঙ্গল করো, ভালো করো। কিন্তু মুকুটমণিপুরের যে ড্যাম, তারও কিন্তু একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়, দেখাচ্ছি আপনাদেরকে। দারুণ সুন্দর ভিউ, অসাধারণ। মুকুটমণিপুর ঘোরা কিন্তু শেষ হয়ে গেল। এবার আমরা মুকুটমণিপুরকে ছেড়ে বাঁকুড়ার দিকে আবার ফিরে যেতে লাগলাম। আর মুকুটমণিপুরের যে হোটেলগুলো, সেগুলো কিন্তু অনেক বেলা হয়ে গেছে। খাবার দাবার কতটা কি ভালো পাওয়া যাবে সেটা অ্যাজাম্পশনটা লাগিয়েই কিন্তু আমি ওখান থেকে খাওয়া দাওয়া করলাম না। তো এখান থেকে এখন বেরিয়ে গিয়ে রাস্তায় কোনো ভালো ধাবা দেখে আমরা ওই মানে কি বলবো, সন্ধ্যেবেলার টিফিনও বলতে পারেন, কারণ প্রায় সন্ধ্যে হতেই চললো, প্রায় 4:30 বা 4টে বাজে প্রায়। দেখা যাক কি পাওয়া যায়, রুটি টুটি কিছু খাবো, দেখাচ্ছি আপনাদের খাবারটা। অনেক বেলা হয়ে গেছে, তাই জন্য আর ভাত টাত কিংবা রুটির দিকে গেলাম না, এই চাউই নিয়ে নিলাম। নুডলসটা দেখি কে কেমন হয়েছে। ভালো, খারাপ না, তবে হারমোনি নয়, মোটামুটি খাওয়া দাওয়া মানে লাঞ্চ কাম মানে সন্ধ্যেবেলার স্ন্যাক্স বলতে পারেন যেটাকে, কমপ্লিট। কিন্তু নুডলস নিয়েছিলাম, নুডলসটা মানে আমাদের পাড়ায় যে মানে বাকি এমনি দোকানগুলো রয়েছে, সেখানেও মনে হয় এর থেকে ভালো একটা নুডলস করে। নুডলসটার মধ্যে নুন নেই, ঝাল নেই, কিছু নেই। আমি আবার এক্সট্রা করে লঙ্কা চেয়ে নিলাম কিছুটা। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। এই হচ্ছে ব্যাপার, খিদের পেট ছিল, খেয়ে। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিও এখানেই। সবাই খুব 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 ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে করে পরবর্তী নতুন যে ভিডিও আমি দেব, সেই ভিডিওর নোটিফিকেশান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর একটা যাওয়ার আগে লাইক দিয়ে যাবেন। তাহলে সবাই ভালো থাকবেন। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম।